السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. آمنت بالله صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الشمع درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহুর দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে এক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন কারীমের সূরাতুল বাকারার 281তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আকা ইনামদার তাজদার মদিনা সরকার দু আলম ফখর মওজুদাত জিগর গোশায়ে আমিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আজ 27 ডিসেম্বর, বৎসরের শেষের দিকে আমরা রয়েছি। সামনে নতুন বৎসর আসবে। একজন মুমিন তার জীবনে একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরেক বছরের নতুন সূচনা লগ্নে দাঁড়িয়ে তার অনুভূতি কি, তার করণীয় কি, তার চিন্তাধারা কেমন হওয়া উচিত। আমাদের প্রত্যেকের জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে, এটা আর কখনো ফিরে আসবে না। আমি চাইলেও ধরে রাখতে পারবো না, আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। সামনে নতুন আরেকটি বৎসর আসবে। মুমিনের অনুভূতিটা কেমন হওয়া চাই? মুমিনের অনুভূতিটা হওয়া চাই এমন যে আমি আমার এই জিন্দগিতে এই যে একটি বিগত বছর চলে গেল, আমার জীবনে এই বছর থেকে আমার প্রাপ্তিটা কি, আমি কতটুকু ভালো কাজ করলাম আর মন্দ কাজ কতটুকু করলাম, আমার দ্বারা মানুষের উপকার কতটুকু হলো, মানুষের ক্ষতি কতটুকু হলো, আমি আল্লাহর হক কতটুকু আদায় করতে পেরেছি, বান্দার হক কতটুকু আদায় করতে পেরেছি, আর আমার দ্বারা কতটুকু আল্লাহর হক নষ্ট হলো, বান্দার হক নষ্ট হলো। এই চিন্তা মাথায় রাখা উচিত। দিন আসে আবার রাত আসে, দিন চলে যায়, রাত চলে যায়, এভাবেই জীবন চলে যাচ্ছে। এতে খুশি হওয়ার কিছু নেই। আমরা তো জন্মদিন পালন করি, বিভিন্ন দিবস পালন করি, করি না? কথা বলেন। আমাদের দেশে 31st নাইট উদযাপন হয়। এটা আমাদের কালচার না, মুসলিমদের কালচার। 31st নাইটকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে না? বেশি দূর তো যেতে হবে না, আপনার গুলশান বানার এরিয়াতে অনেক ঘটছে অতীতে। আইন শৃঙ্খলা বাহিনী রাখতে হয়, তারপরেও কত দুর্ঘটনা, কত অকারেন্স, কত অসামাজিক কাজ, কত ধরনের অনৈতিক কাজ, অশ্লীল কাজ, অপচয়ের কাজ আমাদের দেশ জাতি ইসলামের বহির্ভূত কাজ অনেক হচ্ছে। তো বৎসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মুমিনের অনুভূতি কি হবে? আরবি কবিতা আছে একটি, একজন আরবি কবি বলেছেন, এই কবিতাটা একটি আরবি গ্রামারের উদাহরণ দিতে গিয়ে বলছেন। হেদায়াতুন নাহু কিতাব আছে, কওমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, আরবি গ্রামারের কিতাব। কবি বলতেছেন, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবুকুন্না লাহু যিহাবান। যে মানুষ দিবারাত্রির পরিবর্তনে আসা যাওয়ায়, একদিন চলে যাচ্ছে পরের দিন আসতেছে, এতে মানুষ আনন্দিত হয়। কি হয়? আনন্দিত হয়। ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি। কিন্তু কবি বলতেছেন আমি আনন্দিত হতে পারি না। আমি তার ব্যক্তিগত অনুভূতি বলতে গিয়ে বলতেছেন আমি এই দিবারাত্রির পরিবর্তন, আসা যাওয়া, জীবন থেকে কিছু দিন হারিয়ে যাওয়া, এর মাধ্যমে আমি কি করতে পারি না? আনন্দ উল্লাস করতে পারি না। আমি মনে করি ওয়ালাকিন যিহাবুকুন্না লাহু যিহাবান, আমার জীবনের একটি নির্ধারিত অংশ ছিল, এখান থেকে কিছু অংশ চলে গেল। কিছু অংশ কি চলে গেল? মনে করেন আপনার হায়াত 50 বছর, আপনি এখন 25 বছরের তরুণ, আপনার জীবন থেকে এই যে বছর চলে গেল,
তার মানে কি আপনার একটা বছর মাইনাস হলো। কি হলো? জীবন তো আসলে আমরা বলি মানুষের বয়স বাড়ে, শুধু বয়স তো নির্ধারিত, বয়স তো বাড়ে না, বয়স কি হয়? কমে। আমাদের মুখের ভাষা আমরা বলি বড় হয়ে গেছি, কিন্তু হায়াত আসলে প্রতিদিন কমে। প্রতিদিন কি ভাই? সময়ের সমষ্টির নাম জীবন, সময়ের সমষ্টি। 24 ঘন্টায় একদিন হয়, এভাবে 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়, এটা সময়ের সমষ্টি। এভাবে আপনার হায়াত 50, 60, 70 যা আছে, এখান থেকে প্রতিদিন কি হচ্ছে? মাইনাস হচ্ছে। এজন্য মুমিন কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। মুমিন তার জিন্দগিতে এদিন আসলে উল্লাস প্রকাশ করতে পারে না, এদিন নাচ গান হতে পারে না, এদিন সংস্কৃতির নামে পাশ্চাত্যের কালচার উদযাপন করতে পারে না, এদিন মদ পরিবেশন করতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে অনেক ধরনের অকারেন্স করে না ভাই? সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? মানে বিজাতীয় কালচার উদযাপন করার নাম সংস্কৃতি? একটা দেশ দখল করতে হলে শুধু বোমাবাজি করে উপর থেকে বোমা মেরে দেশ দখল করতে হয় না। একটা দেশের সংস্কৃতিকে যদি আপনি শেষ করে দিতে পারেন, সে জাতি এমনি শেষ। কথা বুঝতেছেন? এজন্য একটা দেশের শিক্ষা ব্যবস্থা, একটা দেশের মানুষের ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে, আল্লাহর ভয় না থাকে তার ভিতরে, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি তার মাঝে না থাকে, আইন দিয়ে, আদালত দিয়ে, প্রশাসন দিয়ে জিন্দেগিতে মানুষকে আপনি অন্যায় থেকে বিরত রাখতে পারবেন না। অতীতে কখনোই সম্ভব হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, না আইন দিয়ে, আইন করাই হয় আইনের ফাঁক ফুকর রেখে বেআইনি কাজ করার জন্য। কথা বলে না? যারা আইন প্রণয়ন করে, আইন করার সময় আইনের ফাঁক ফুকর রেখে দেয় আইন বেআইনি কাজ করার জন্যই। কথা বলে না? তো আপনি যদি আল্লাহর ভয় থাকে, আইনের দরকার নাই, তো আপনি নিজেই বুঝবেন যে এই কাজটা আমার করা উচিত কি উচিত না, আপনার বিবেক বলবে। কথা বুঝতেছেন? যাই হোক, একজন মুমিন জিন্দেগিতে কি করতে পারে না? আল্লাহ রসুলের খেলাফ কোনো কাজ করতে পারে না। কাজে 31st নাইট এটা আমাদের কি নয়, রাত 12টা 1 বাজলে আপনি এই করবেন সেই করবেন, হ্যাঁ মোমবাতি জ্বালাবেন, আপনি কেক কাটবেন, গান বাজনা করবেন, হই হুল্লোড় করবেন, নাচ গান করবেন, ছেলে মেয়ে মিক্সিং করে সেখানে কত কালচার হয়, কত কিছু হয়। হোটেল ভাড়া হয় 1 রাতের জন্য 20,000, 22,000, 25,000 নর্মাল হোটেল, আর শেরাটন সোনারগাঁ বাদ দিলাম। এগুলো তো আমাদের কালচার না ভাই। কাজে এ থেকে আমাদের কি রাখতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন, আমি কি করতেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব, এই চিন্তাটা বৎসরের শেষে আসা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? এই যে মাইক আমার সামনে, এটা যিনি বানিয়েছেন উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? তা আমার কথা এই মাইক না থাকলে 5 তলা পর্যন্ত যাবে না, সবাই শুনবে না, নিচতলাও সবাই স্পষ্ট শুনবেন না। দিন যাইতেছে, মানুষের গলার আওয়াজ, তার গলার স্বর কমে আসতেছে। হাদিসে আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার স্বর 8 মাইল পর্যন্ত দূর থেকে শোনা যেত। তো ওই সময় তো মাইক ছিল না। আল্লাহ তাআলা মানুষের গলার কণ্ঠ, তার ভয়েস ওরকমই বানাইছেন। এখন নিত্য নতুন আবিষ্কার আসতেছে, মানুষের গলার কণ্ঠ কি ছোট হয়ে আসতেছে। এত রোগ কি ছিল আগে ভাই? এত ডাক্তার ছিল, কবিরাজ ছিল, এত হাসপাতাল ছিল, রোগও বাড়ছে, ডাক্তারও বাড়ছে, হাসপাতালও বাড়ছে। কথা বলে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন, এই মাইক যেমন বানানোটার লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি এখানে দাঁড়িয়ে বসে কথা বললে আমাকে অনেকে দেখতেন না, আর বক্তাকে না দেখলে শ্রোতার কথা শুনে মজা নাই, এজন্য এটা বানানো হয়েছে। ঠিক আছে না? তো আমাকে আপনাকে আল্লাহ এমনি এমনি বানাইছে না। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না।
আল্লাহ বলতেছে সূরা মুমিনুন 18 পারা 8 পৃষ্ঠা খুলে আয়াত পাবে। তো এমনি এমনি বানান নাই, কি উদ্দেশ্যে বানিয়েছে সেটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুজ জারিয়াত 27 পারা 2 পৃষ্ঠা খুলে আয়াত পাবেন। আমি জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আমি কি আল্লাহর দাসত্ব করতেছি না বান্দার দাসত্ব করতেছি? আমি কি আল্লাহর হুকুম মানতেছি না বান্দার হুকুম মানতেছি? তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব করার জন্যই, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। আপনি ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, আপনি ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। কথা বলেন। দুনিয়ার সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আল্লাহর কোনো লাভ আছে? দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে? লাভ ক্ষতি আমার আপনার। আমি যদি জান্নাতে যেতে পারি সফল কাম, আমি যদি জাহান্নামী হয়ে যাই আমি কপাল পোড়া। আল্লাহর কোনো এতে উপকার ক্ষতির কিছু নাই। এজন্য হাদিসে বলা হয়েছে, রাসূল বলেন কাইয়িসু মান, প্রকৃত বুদ্ধিমান সে ব্যক্তি, মান দানা নাফসাহু আই মান আরাফা নাফসাহু, যে নিজের পরিচয় জানতে পেরেছে কি জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি কি করতেছি, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিতে হবে, আমি জবাব দিতে পারবো কিনা, এটা যে জানতে পেরেছে। আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমল করেছে, অর্থাৎ জীবনে বেঁচে থেকে পরবর্তী জীবন যেটা আসল জীবন, সে জীবনের জন্য যে আমল করে, সে বড় প্রকৃত বুদ্ধিমান। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক বক্তব্য আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সামনে একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনু ক্বাবলা আন তুজানু, হে লোক সকল, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার পূর্বে তোমার নিজের হিসাব তুমি আগে নিয়ে নাও। তুমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে পারবে কিনা তোমার জীবনের ভালো মন্দের? আল্লাহ যদি তোমাকে প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি হুকুমের তোমাকে জিজ্ঞেস করে, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি সঠিক জবাব দিতে পারবে কিনা? আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার পূর্বে হাসিবু আনফুসাকুম, নিজের কাছে আগে নিজে হিসাব দাও। মুহাসাবা, আত্মসমালোচনা করে প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে, বালিশে মাথা লাগানোর আগে আপনি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে মুরাকাবা করেন, চোখ বন্ধ করে, সারাদিন আমি কি কাজ করলাম, কয়টা ভালো করলাম, কয়টা মন্দ করলাম, কয়জনের ক্ষতি করলাম, কয়জনের উপকার করলাম, চিন্তা করেন, আপনি জবাব পেয়ে যাবেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনু ক্বাবলা আন তুজানু, এবং আল্লাহ তাআলার সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়িপাল্লার আমলনামা মাপা হবে, সে আমলনামা মাপার পূর্বেই ওয়া জিনু, তোমার নিজের আমলের পাল্লা তুমি নিজে আগে মেপে নাও। এই জন্য বুদ্ধিমান সে যে ওই কিয়ামতের দিন দাঁড়িয়ে হিসাব কি দিতে হবে, সে হিসাবটা আগেই করে। কি করে ভাই? আগেই যে করে, আগেই যে হিসাব করে। মনে করেন আপনি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্টের দায়িত্ব আপনার, হিসাব কিতাবের দায়িত্ব আপনার কাছে, ম্যানেজার আপনি। কোম্পানির মালিক যখন আপনার কাছে সারা বছরের হিসাব, জুন অথবা ডিসেম্বর হিসাব নিয়ে নেবে, 6 মাসের হিসাব, 6 মাসের হিসাব, ব্যাংকগুলো হিসাব ক্লোজ করবে, আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে, আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, কথা বলেন, আসবে না? একটা মেসেজ দিবে আপনাকে। তো সে যদি অ্যাকাউন্টেন্ট যদি তার ব্যালেন্স শিট তৈরি করে, কি করে, সারা বছর, 6 মাস, 1 বছরের হিসাব, সে জানে যে আর বছর শেষ হলে অডিটর আসবে, অডিট করবে। তো অডিট করার পরে আমি হিসাবটা ক্লিয়ার রাখবো, স্বচ্ছ রাখবো, যেখানে খুদ ধরার কোনো সুযোগ না থাকে। এরপরে যে অডিটর আসে অডিট করতে, তার কোনো চিন্তা আছে? কথা বলেন। তো ঠিক অনুরূপ বান্দা, আমি আপনি যদি আল্লাহর সামনে আমার দাঁড়ানোর নিজের ব্যালেন্স শিটটা, আমলের ব্যালেন্স শিটটা তৈরি করে নিতে পারি, কথা বুঝতেছেন? তা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের হিসাব তুমি সহজ করে দাও। কি করে দাও? সহজ। যদি আল্লাহ ধরেন কেউ পার পাবো না, আমি না, আপনি না, কেউই না। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন, তোমরা কেউ হিসাব দিয়ে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনিও? রাসূল বলছেন, হ্যাঁ আমি। ওয়ালাকিন তাগাম্মাদানি আল্লাহু রাহমাতা রাব্বি, কিন্তু আমার দয়াময় রহমত, আল্লাহর রহমত আমাকে বেষ্টন করে নিয়েছে। তার মানে আল্লাহর রহমতের মাধ্যমে আপনি আমি জান্নাতে যেতে পারবো। কেউ তার ইবাদত দিয়ে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। বাকি হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল শর্ত। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমান না থাকলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। কি করবেন না? হ্যাঁ, ঈমান আছে, আমলের ভিতরে ঘাটতি আছে, হিসাব হবে। জাহান্নামী হলে জাহান্নামের আগুনে জ্বলবেন। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরে একদিন না একদিন ঈমানের কারণে অবশ্যই জান্নাতে যাবেন। কিন্তু ঈমান নাই, অনেক ভালো কাজ করছেন, ওই আমলের কোনো দাম নাই, কোনো। অনেক খ্রিস্টানরা তো ভালো কাজ করে, হাসপাতাল বানায়, মানুষের সেবা করে, করে না? আল্লাহর কাছে কি জান্নাত পাবে? হ্যাঁ, মানুষ তাদের প্রশংসা করবে, এটাই তাদের প্রাপ্তি, শেষ, এ পর্যন্তই। কিন্তু একজন মুমিন সে যতই খারাপ কাজ করুক, ঈমান আছে, আল্লাহকে এক বলে মানে, শিরিক করে নাই, শিরিক মুক্ত ঈমান ছিল, আমলে তার ভালো মন্দ ছিল। হিসাব কিতাব হবে, ভালো আর মন্দের হিসাব দুইটা। যদি ভালোর পাল্লা ভারী হয় জান্নাত, খারাপের পাল্লা ভারী হলে কি জাহান্নাম। চিরদিন? চিরদিন না, অনেক লম্বা সময় থাকতে হবে। তাই বলে কি আমরা জান্নাতে যেতে যাবো, ঈমান আনছি বাস করতে থাকবো গুনাহ নাকি? হ্যাঁ, তা করা যাবে না। এজন্য হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময় অতি নিকটে। ইকতারাবা লিন-নাস, করিব হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে তাদের হিসাবের সময়। অথচ মানুষ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ গাফলাতের ভিতরে, উদাসীনতার ভিতরে, অন্য বিমুখ হয়ে, শরীয়ত থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হয়ে তারা মুখ ফিরিয়ে রয়েছে। আমরা তো জানি মানুষ মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে নির্ধারিত সময়ের পরে কিয়ামত। এটা তো আসল কিয়ামত। কিন্তু প্রত্যেকের উপরে কিয়ামত আছে, কিয়ামতের সুগরা, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। যে মারা গেল তার কিয়ামত কি হয়ে গেল? এই ব্যক্তি বিশেষের কিয়ামত, এটা সামগ্রিক কিয়ামত। কথা বুঝতেছেন ভাই? পৃথিবী বিলীন হয়ে যাবে, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া, আয়াতে আসছে ইয়াউমা ইয়াকুনুল জিবাল কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আছে না? বিক্ষিপ্ত ধুলি করার মতো উঠতে থাকবে পাহাড়গুলো কিয়ামত যখন হবে। যাই হোক, কিন্তু মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি যদি মানুষ, বাবা মারা গেল, সে যদি নেককার হয়, কবর জিন্দেগি থেকে তার কি জান্নাতের নাজ ও নিয়ামত শুরু হয়ে যাবে। আর যদি মানুষ বদকার হয়, কি হয়? খারাপ হয়, তার নেক আমল খারাপ থেকে জাহান্নামের ফাইসালা হয়, তো সে কবর জিন্দেগি থেকে কি হবে? জাহান্নামের আচরণ তার প্রতি শুরু হয়ে যাবে। এই জন্য আমি যে আয়াতে কারিমা খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন একদিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এমন একদিনকে ভয় করো। তোমার ক্ষমতা আছে, বাস আজকে ধরাকে সরাজ্ঞান করতেছে, জুলুম করতেছে, আবার আরেক দল আসতেছে, তারা এদের উপর জুলুম করতেছে। এই খেলাতে চলতেছে 54 বছর ধরে। কি হবে? আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন একদিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে আসতে হবে। তুমি যাই করো না কেন, ভালো করো মন্দ করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করেছেন, যেটা আপনার কাছে কোনো ভালো কাজ বিবেচনায় মনে হয়নি, গুরুত্বই দেননি এটা ভালো কাজ, কিন্তু এটাও কি কিরামান কাতিবিন লিখতেছেন। আর ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ খারাপ কাজ করবে, হয়তো তার কাছে মনেই হয় না এটা খারাপ কাজ, কিন্তু সেটাও কি সে দেখতে পাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো।
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজ তুমি যথেষ্ট। তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে তুমি নিজেই ফয়সালা করতে পারবে। পড়ো তোমার কিতাব, আমলনামা পড়ো। সেদিন অবস্থা কেমন হবে? সুখকর না কঠিন হবে ভাই? কঠিন। শয়তান তো চাবেই আমাকে আপনাকে আমল থেকে বিরত রাখার জন্য। শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলছে, কোরআনে হাকিমের আয়াত, আল্লাহ তাআলার কাছে সে বলেছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের কাছে আসবো। কে বলতেছে? ইবলিস। কোন দিক থেকে আসবো? মিন বাইনি আইদিহিম, সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে, ঠিক আছে না? ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক, মানে চতুর্দিক থেকে আমি আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতেছে আল্লাহ তাআলাকে লক্ষ্য করে, লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকেই শুকর গুজার পাবেন না, নিমক হারাম পাবেন, নিমক হালাল পাবেন না। কে বলতেছে? ইবলিস বলতেছে। ইবলিস তো যাবেই, চতুর্দিক থেকে আসবে, কিন্তু আমাকে আপনাকে ইবলিসের ফাঁদা পাতে পা দেওয়া যাবে না। মুমিন তার মুমিন, আল মুমিনু মুমাইয়িজ, মুমিন সতর্ক হয়। কি হয়? মুমিন বুকা না, মুমিন সরল হয়। সরল অর্থ কিন্তু বুকা না, কি না? বুকা। গতকাল এক ঘটনা ঘটে গেছে না? সামনে কি ঘটবে কেউ জানি না আমরা। যেভাবেই ঘটুক, এটা দুর্ঘটনায় হোক আর নাশকতায় হোক, জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। যদি দুর্ঘটনা হয় সেটা এক বিষয়, যদি নাশকতা হয় সেটা আরেক বিষয়, কিন্তু নাশকতা হওয়ার সম্ভাবনাটা কি ভাই? বেশি। যে বা যারাই করেছে দেশের ভালোর জন্য করেছে? হ্যাঁ, দেশে 12টা বাজানোর জন্যই করছে। এমনি দেশে 12টা বাজে রয়েছেই, আরো কিভাবে দেশটাকে ধ্বংস করে দেওয়া যায় সেটা করতেছে। আল্লাহ হেফাজত করুন। এজন্য ভাই যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তখনও কিছু ভালো মানুষ ছিল যারা মানুষকে নসিহত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উকাজ বাজার, উকাজ একটা আরবের প্রসিদ্ধ বাজারের নাম, উকাজ বাজারে গেছেন। গিয়ে দেখতে পেলেন খ্রিস্টান পণ্ডিত, পাদ্রী, ধর্মগুরু মানুষদেরকে নসিহত করতেছেন। ইতিহাসে তার নাম আছে কিস ইবনে আয়াদ। কিস ইবনে আয়াস আল আয়াদি, আয়াদি তার বংশের নাম। সে মানুষকে লক্ষ্য করে বলতেছে, কুল্লু মান আশা মান মাতা, যারা এই পৃথিবীতে আসছে সকলেই মৃত্যুবরণ করেছে, আর কুল্লু মান মাতা ফাকাদ ফাতা, আর যারাই মৃত্যুবরণ করেছে তারা নিঃশেষ হয়ে গেছে। আর কুল্লু মান হুয়া আতিন, যারা আসছে তারাই প্রত্যেকেই কি হয়ে গেছে? চলে গেছে। আতিন লাইলুন দাজুন, আলোকোজ্জ্বল দিন আসে, অন্ধকার রাত আসে। আর ওয়া নাহারুন সাজুন ওয়া সামাউন যাতা আবরাজিন, আর আসমান কক্ষপথ বিশিষ্ট ঘূর্ণয়ন করতেছে শুরু থেকে, কিন্তু এটা চিরজীবন থাকবে না। রাতের পর রাত আসে, দিন আসে, কক্ষপথ ঘুরতেছে, একদিন এই কক্ষপথ কি হয়ে যাবে? আপন জায়গায় থাকবে না। ইয়া মাশার আয়াত, হে আয়াদের পরিবার বংশের লোকেরা, আইনাল মুলুক ওয়া আইনাল ফারাইনাতিশ শাদ্দাদ, কোথায় সেই রাজা বাদশারা? কোথায় ফেরাউন? কোথায় শাদ্দাদ? কেউ কি আছে? কেউ থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাইয়ানু লিল গারজিল আকবার ইয়াওমা লা তাখফা আলাইহিম খাফিয়া, এমন একদিনের জন্য আমলকে সুসজ্জিত করো, লিল গারজিল আকবার, কিয়ামতের দিনের জন্য, যেদিন ইয়াওমা লা তাখফা আলাইহিম খাফিয়া, আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকবে না, সবকিছু স্পষ্ট হয়ে যাবে, মানুষের সামনেও স্পষ্ট হয়ে যাবে কে ভালো করেছে কে মন্দ করেছে। দুনিয়ার আদালতে পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে পার হবে না। আদালতে ঘুষ চলে, কথা বলে না। আদালতের কাজীকে নিজের বানায় দেওয়া যায়, মাথার পিস্তল রেখে আদালত থেকে রায় নেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে এরকম চলবে? চলবে। এজন্য জীবনটাকে গনিমত মনে করা,
জীবনটাকে হেলায় খেলায় নষ্ট না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। যৌবন চিরজীবন থাকবে না। যারা আজকে 50 বছর 60 বছরের মুসল্লি আমার সামনে এখানে বসা, তারা একসময় যুবক ছিলেন না? যৌবন ধরে রাখতে পারছেন? ধরে রাখা যায়? হ্যাঁ, ধরে রাখা যায়। পৃথিবীর রাজা বাদশারা যতই টাকা পয়সা রাজ্য বেচে দিয়ে হলো যৌবনকাল ধরে রাখতো, কথা বলে না। কিন্তু পারছে? যৌবনকাল ধরে রাখা যায় না। এই জন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটাকে গনিমত মনে করো। যৌবনকালের ইবাদত আর বার্ধক্যের বয়সের ইবাদত এক? হ্যাঁ, আপনি এখন ঘুম আসে না, বাড়ি বলির সাথে আপনার পড়ে না, ঠিক আছে না? বড়ি খাইয়াও ঘুম আনতে পারেন না। ছেলে মেয়েরও কি করে? আপনার সাথে ভালো আচরণ করে না, রূঢ় ব্যবহার করে। রাগ কইরা রাত 3টার সময় মসজিদে এসে মুয়াজ্জিনের সাথে চিল্লাফাল্লা করতেছেন, মসজিদের দরজা খুইলা দেন, আমি তাহাজ্জুদ পড়বো, কথা হয় না? ওই বয়সের তাহাজ্জুদ আর আপনি যৌবনকাল যখন আকাম কুকাম করে বেড়াইছেন তখনকার ইবাদত এক? হ্যাঁ, এক না। তার জওয়ানি তওবা করে জান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীর জালিম মিশাওয়াত পরহেজগারি। যুবক বয়সে তওবা করা, তওবার শাব্দিক অর্থ হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। এটা শিওয়ায়ে পয়গম্বরি, পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বৈশিষ্ট্য। ওয়াক্তে পীর জালিম মিশাওয়াত পরহেজগারি, বার্ধক্যের বয়সে বনের সিংহ কি হয়ে যায়? পরহেজগার হয়ে যায়। সে আগের মতো শিকার করতে পারে না, বসে থাকে, কথা বলে। তো যৌবনকালের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা এই যৌবনকালটাকেই আল্লাহর নাফরমানের কাজে ব্যয় করি, কথা বলে। আল্লাহ তাআলা যৌবনকালটাকে তুলনা করছেন। যৌবনকাল দেখেন কোরআনে হাকিমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ তাআলা তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করে দুর্বল ছিলাম কিনা? কান্না ছাড়া কোনো ভাষা ছিল না? ছিল? আপনার পিপাসা লেগেছে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না? ক্ষুধা লেগেছে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না? আপনি কাঁদতেন, আল্লাহ তাআলা মায়ের বুকে রহম ঢালতো, মা এসে বুকের স্তন পান করাতো, আপনি ঠান্ডা হতেন, কথা বলেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা এরপর আপনাকে কি দিয়েছেন? শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন। অন্তর দ্বারা মানুষ ভাবে, চিন্তা করে, কান দ্বারা মানুষ শুনে, এরপরে দৃষ্টি শক্তি দিয়েছেন। এর দ্বারা বাচ্চা অনেক কিছু শিখে, লেখাপড়া কইরা অনেক কিছু শিখে, বই পড়া অনেক কিছু শিখে, আর মানুষ দেখে তার চেয়ে 1000 গুণ বেশি শিখে। কান দ্বারা অনেক কিছু শুই না শিখে, আল্লাহ তাআলার নিয়ামত। যাকে অন্ধ বানায় দিয়েছেন সে জানে যে চোখটা কি জিনিস, যাকে বধির বানায় দিয়েছেন সে শুনতে পারে, সে জানে কান কি জিনিস, কথা বলে। যে পাগল কিছু বুঝে না ভালো আর মন্দ, সে বুঝে অন্তঃকরণ কি জিনিস, কথা বুঝতেছেন? এগুলো তো আমরা মাগনা পাইছি, দাম নাই আমাদের কাছে। আল্লাহ তাআলার নিয়ামত কেন দিয়েছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা নিজে বলে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাতে পারতেন না? চাইলে আমাকে দৃষ্টি শক্তিহীন বানাতে পারতেন কিনা? আমাকে বধির বানাতে পারতেন কিনা? অ্যাবনর্মাল বানাতে পারতেন কিনা? লুলা বানাতে পারতেন, বিকলাঙ্গ বানাতে পারতেন, প্যারালাইজ করে বাসায় বসায় রাখতে পারতেন কিনা ভাই? পারতেন। এটা আল্লাহ তাআলা ইহসান করেছেন। কি করেছেন? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এই দুর্বলতার পরে শক্তি দান করেছেন। যৌবনকাল কোন কাল? চিরজীবন থাকে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফা ওয়া শাইবা, এরপরে শক্তির পরে আবার দুর্বলতা এবং বার্ধক্য দান করেছেন। ছোট বয়সে দুর্বলতাকে সবাই আদর করে, সোহাগ করে, কুলে নেয়, চুমু খায়, কথা বলে। কিন্তু বার্ধক্যের বয়সে তখন কেউ কুলেও নেয় না, চুমু খায় না। নিজের মানুষ তখন কি হয়ে যায়? বুড়া খামাখা কেটকেট করে, কথা বলে না। যারা এই দৃশ্যের মুখোমুখি হয়েছেন তারা না বুঝতেছেন, যারা হন নাই দোয়া করি হয়েন না, কিন্তু যারা হয়েছেন তারা বুঝতেছেন এটা কত কষ্টকর। সন্তানের মুখ থেকে এই শব্দটা শোনা একজন বাবা মার জন্য কতটা পীড়াদায়ক। যারা হন তারা বুঝেন, কথা বলে না। আপনি বুঝবেন না, যদি সম্মুখীন হন, আপনি মুখোমুখি হন, এই তিক্ত কথা যখন আপনার কানে আসবে তখন আপনি বুঝবেন কথাটার ওজন কতটুকু। কথা বুঝতেছেন ভাই?
এজন্য যৌবনকাল নিয়ে গনিমত মনে করা। সূর্য চিনেন তো? কথা বলেন। আসমানে সূর্য আছে না? শীতকালে সূর্য উঠে সকালবেলা, এই সূর্যটা খুব ভালো লাগে না? মিষ্টি রোদ, সবাই একটু মিষ্টি রোদ, বারান্দায় বসে, একটু খোলা জায়গায় বসে, বা একটু মাঠে বসে, পার্কে বসে উপভোগ করে। কিন্তু এই সূর্যটা যখন গরমের দিন দ্বিপ্রহর হয়ে যায়, 12টা 1টা বাজে, 2টা বাজে, কি পরিমাণ গরম! আমাদের বাংলাদেশের আবহাওয়া তো পৃথিবীর ভিতরে অন্যতম একটা দেশ যেখানে শীত গরম সহনীয় সকলের জন্যই। কিন্তু অনেক দেশ আছে যেখানে শীতকালে বরফ পড়ে, রাস্তায় কেটে কেটে কি করতে হয়? কথা বলে না? আছে না? 6 মাস বরফ থাকে। আমেরিকাতেও আছে, বিভিন্ন দেশে আছে। আর গরমের সময় প্রচন্ড গরম, লু হাওয়া, বাতাসটা এমন গরম, ফুসকা পড়ে যায়। যারা আমাদের বাংলাদেশকে সৌদিতে যায় প্রথম প্রথম কাজ করতে করতে কি হয়ে যায়? ফুসকা পড়ে, আস্তে আস্তে সহনীয় হয়, অত গরম না। কিন্তু দ্বিপ্রহরের সময় যখন গরম থাকে, প্রচন্ড গরম, মরুভূমির ভিতরে পা রাখা যায় না। কি রাখা যায় না? পা রাখা যায় না। যৌবনকাল কোন কাল? কিন্তু এই সূর্য দ্বিপ্রহরের সময় যে তাপ সবসময় থাকে, আসরের পর আস্তে আস্তে যখন সূর্যাস্তের দিকে সময় চলে যায়, এটা কি কমতে থাকে। ঠিক অনুরূপ মানুষের জিন্দেগির সাথে তুলনা দেওয়া হয়েছে। ওই যে কৈশোরের কালটা, ছোট বয়স, সূর্য উঠে ওই সময়। আর যৌবন কালটা হচ্ছে কি? গরম। আপনার প্রচন্ড কি আছে ভাই? শরীরে শক্তি আছে। সূর্য তো মনে করে যে সারা পৃথিবীকে আমি জ্বালিয়ে কি করে দিব? ভস্ম করে দিব একবারে। কিন্তু কি সূর্য থাকে এরকম? থাকে না। আস্তে আস্তে ভাটির দিকে চলে যায়, বার্ধক্যের বয়স। কোন বয়স? আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফি, সেটা তারা বুঝালাম সূর্য দিয়ে। এজন্য যৌবনকাল এটা আল্লাহর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। জীবনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোন কালটা ভাই? যৌবনকাল। এই সময়টাকে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানার ভিতরে ব্যয় করার চেষ্টা করি। ভালো হওয়ার জন্য এই সময় নামাজি হবেন। এই সময় থেকেই মনে করেন না যে 80 বছর হোক, 80 বছর পর্যন্ত বাঁচবেন, আপনি জানেন? হ্যাঁ, কেউ জানে না। কারণ আপনি ভালো হবেন আগামীকাল, আগামীকাল আর আসবে না, মৃত্যুর আগ পর্যন্ত আসবে না। এই চক্করে পড়া যাবে না, এটা ইবলিসের একটা ধোঁকা। আগামীকাল করবো, আগামীকাল আর আসে না, প্রত্যেক দিন চলে যায়, আগামীকাল আগামীকাল করতে থাকি আমরা। এজন্য ভালো হতে গেলে যৌবনকাল থেকেই, এখন থেকে শুরু করতে হবে। নামাজি হতে হবে। আমার দ্বারা যেন আল্লাহর হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো বান্দার হক নষ্ট না হয়। আমার জবান, আমার কথা, আমার আচরণ দ্বারা যেন অপর মুসলমানের কি না হয়? ক্ষতি না হয়। হাদিসে আছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে সেই ভালো যে মানুষের উপকার করে। কি করে? এখন এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি ভাবেন যে আমি কি খায়রুন নাস, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষের তালিকায় পড়ছি, নাকি আশারুন নাস, নিকৃষ্ট মানুষের তালিকায় পড়ছি? আপনি জবাব পেয়ে যাবেন। কথা বলেন। আপনি কি আপনার শুধু 16 আনাটা বুঝেন আর অপরকে 1 আনাও দিতে চান না, নাকি নিজে 1 আনা না পাইলেও অপরকে 16 আনা দেওয়ার জন্য আপনি ব্যস্ত থাকেন? কথা বলেন। আপনি নিজে জবাব পেয়ে যাবেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইগতানিম খামসান, 5টি জিনিসকে গনিমত মনে করো, ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। নাম্বার 2, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। তুমি এখন সুস্থ আছো, মনে চাইলেই অনেক ইবাদত বন্দি করতে পারো, মনে চাইলেই তুমি দিনের কাজে বের হতে পারো, মনে চাইলেই তুমি বেশি বেশি লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা সময় নিয়ে নামাজ পড়তে পারো, মনে চাইলে কোরআন তেলাওয়াত করতে পারো। অসুস্থ হইলে মনে চাইলেও করতে পারবেন না। কথা বলেন। আপনি এখন সুস্থ আছেন, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, নাকি গ্যারান্টি দিছে যে আপনি সারা জীবন সুস্থই থাকবেন, কোনোদিন অসুস্থ হবেন না? কথা বলেন। এমন মানুষ আছে যে জীবনে অসুস্থ হয় নাই, সামান্য জ্বর সর্দি কাশি হয় নাই, সুস্থ মানুষ। ঠান্ডার সিজনে এমনি জ্বর সর্দি কাশি হালকা পাতলা অনেকেরই হয়। কথা বলে। কারণ অনেকেই হয় না, অনেকের হয়। সারা বছরে 1 টাকার ওষুধও খায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কথা বলে। নাই, এ কথা বলবো না, বাকি সংখ্যায় লাখে 1-2 জন পাবে।
কথা বলে, হ্যাঁ। আর ঢাকা শহরে তো মাশাআল্লাহ আমরা মানুষও ধনী, ঠিক আছে না, রোগও ধনী। গ্রামের মানুষ এই সমস্ত রোগের নামও জানে না। আপনাদের যে সমস্ত রোগ শহরের মানুষের, গ্রামের মানুষ এ সমস্ত রোগ, জ্বর সর্দি কাশি হলে তারা জিন্দগিতে কি যায় না, হাসপাতালে যায় না, কারণ কাজ করতে হবে, কাজ না করলে ভাত আসবে না পেটে। জ্বর সর্দি কাশি নিয়ে খেতে খামারে কাজ করে, জ্বর সর্দি কাশিও চিন্তা করে আল্লাহর বান্দা 10 দিন ধরে আমি রয়েছি, ওষুধও খাই না, তাকে আমি চলে যাই, ঠিক আছে। আর আমাদের তো জ্বর সর্দি কাশি হলে, ঠিক আছে না, একটু দেশে আমরা মাদ্রাজ না গেলে, চেন্নাই না গেলে, এলিজাবেথ হাউস হাসপাতালে না গেলে আমাদের চিকিৎসা হয় না। কথা বলো, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক সুন্দর, তো অনেক সুন্দর না, অনেক সুন্দর। স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আল্লাহু আকবার। আমাদের দেশের মন্ত্রী এমপিরা আমাদের দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা করে, আপনি কিভাবে সরকারি হাসপাতাল ভালো করবেন? মন্ত্রী এমপিরা তো সব চলে যায় বিদেশে চিকিৎসা করার জন্য। মন্ত্রী এমপি তাদের সন্তানরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা করতো, সরকারি হাসপাতাল এমনি ভালো হইতো, কারণ তাদের টাকার অভাব নাই। ভাবের টাকা না পাবলিকের টাকা? সমস্যা তো ওই জায়গাতে। আল্লাহু আকবার। চিকিৎসা নিতে যাবেন, আপনি প্রয়োজনীয় ওষুধ পাবেন না, সব লিখে দিবে বাইরে থেকে নিয়ে আসেন, অথচ হাসপাতালে আছে, সিট আছে, তারপরও সিট পাবেন না, লোক না থাকলে বারান্দায় ফেলায় রাখবে আপনাকে। কথা বুঝতেছেন? ডাক্তাররা ভয় করে, ভালো মানুষের ভয় পায় না। ডাক্তার ভয় পাইলে সন্ত্রাসী, গডফাদার, এরা গিয়ে ডাক্তারের কলার ধরবে, ঠিক আছে না, চিকিৎসা সেলসেলাই করে দেবে আপনাকে। এই কথা বুঝতেছেন? আমাদের দেশের কালচার এটা, ভালো মানুষের ভাত নাই এখানে। যাই হোক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। 3 নাম্বার, ওয়াফারাগা ক্বাবলা শুগলিক, ওয়াফারাগা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে গনিমত মনে করো। অবসর সময়, এখন কাজ নাই, আপনি রিটায়ার্ড পারসন, আপনি চাইলেই তো এখন কোরআনটা সহি করতে পারেন। কথা বলেন, আপনি চাইলেই তো এখন, এতদিন নামাজ পড়ছেন উল্টা পাল্টা, বুঝেন না সুন্নত তরিকা, এখন সুন্নত তরিকা শিখতে পারেন। আপনি দিন সম্পর্কে অনেক কিছু জানেন না, আপনি চাইলেই এখন অবসর সময় শিখতে পারেন। কথা বলেন, কিন্তু আমরা করি? ওই রিটায়ার্ড হওয়ার আগে যেরকম গুলুমেলে নামাজ পড়ছি, এখনো ওই একই তরিকা। এখনো আমার চাকরি জীবনের সূরা ফাতিহা সহি ছিল না, এখনো সহি নাই। আগেও আমার কোরআন তেলাওয়াত সহি না, এখনো সহি না। আমার কালেমা আগেও সহি ছিল না, এখনো কি নাই, সহি নাই। অথচ ওই লোক 4 স্টলে বসে 1 কাপ চা তার সার্কেল নিয়ে খাইতেছে, ভালো, চা খাওয়া তো নিষেধ না, হালাল খাবার জম্মের মতো খান, সমস্যা না। কিন্তু ওখানে বৈশা 1 কাপ চা খাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে মিনি সংসদ ভবন। কথা বলেন না? বাংলাদেশ আন্তর্জাতিক যত রাজনীতি, ঠিক আছে, সব ওনার মাথার উপর ভর করছে, উনি জাতিকে শোনাইতেছেন। কথা বুঝতেছেন? আর সুতাব আছে, মাশাআল্লাহ, সুতাব আছে। অথচ ওই লোকটাকে জিজ্ঞেস করেন নামাজে আসার জন্য বা একটা ভালো কাজ করার জন্য, সময় নেই, কি নাই তার। কিন্তু রাগ করেন না কেউ, বাস্তবতা বলতেছে। 4 স্টলে বসে তার গাল গল্প করতে, তার ফ্রেন্ডকে নিয়ে বেড়াইতে, ফজরের পরে ঘন্টা খানিক বেড়াইতে সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে তার সময় নাই, তার নফল ইবাদত করতে সময় নাই, দিন বই পুস্তক পড়তে তার কি নাই, সময়। এই তো আমাদের সমস্যা। এটা আমরা এখানে যারা আছে সবার তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত সহি না? যদি সহি না হয়ে থাকে নামাজ হবে? নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত শর্ত। কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া কি ভাই? শর্ত। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ কি হবে না? সহি হবে না। এজন্য প্রত্যেক দিন একটা করে সূরা শিখি, আর একটা সূরা না পড়ে একটা আয়াত শিখি। কথা বলেন, অন্তত নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আমপাড়ার শেষের 10টা সূরা, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত এই সূরাগুলো শিখি। আর কোরআন তেলাওয়াত সহি করার জন্য তাজবিদ জানতে হবে, নিয়ম কানুন জানতে হবে। ভাটিয়ালি সুর মারলেই তো আর কি হয় না, কোরআন তেলাওয়াত হয় না। গানেরও কি আছে, সারে গাওয়া শিখতে হয়। কথা কয় না? যারা গান শিখে, নাচ শিখে, নাচের একটা সিস্টেম আছে না, নাকি শরীর দুলে দিলে নাচ হয়ে যায়? কথা বলে না? তো এগুলো তো নিয়ম আছে, নিয়ম শিখতে হবে। আর নিয়মটা আপনি শিখবেন বই বইরা? আপনি বুঝবেনও না কোন নিয়ম কিভাবে আদায় করতে। জন্য যিনি পারেন, যারা পারেন,
আপনি প্রত্যেক দিন না পারেন, সপ্তাহে 3 দিন হোক, 2 দিন হোক, আপনি সময় বের করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট অন্তত বের করে শিখেন। আশেপাশে তো অনেকেই শেখায় না, শিখেন। ভালো কোনো ব্যক্তির কাছে, সে হাফেজ হোক, আলেম হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, খাদেম হোক, যার কাছে ভালো লাগে আপনার, যাকে ভালো লাগে বাস তার কাছে পড়েন, শিখেন। প্রত্যেকদিন কিছু কিছু করে শিখেন। একটা আয়াত করে শিখলেও তো আপনার এই 30 পারার সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত শিখতে তো সারা বছর লাগবে না। আপনি 1 মাস 2 মাসের ভিতরে অনেক আগায় যাবেন। আর এটা ধরে রাখেন আপনি সারা জীবন। কোরআন তেলাওয়াত কি একদিনের জিনিস? আমরা যে ভাত খাই, এটা কি এক বেলার জন্য নাকি প্রত্যেক দিন খাইতে হয়? কথা বলে। তো কোরআন তেলাওয়াতটাও তো সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে। অন্যান্য বই মুখস্থ করলে সব আছে? কবিতার বই, রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, কবি জসিমউদ্দিনের বই, হ্যাঁ, এবার উপন্যাস, আরো যা যা আছে এগুলো বই মুখস্থ করে ফেললে সব আছে? আমি ওগুলো পড়া যাবে না কথা বলতেছি না, পড়েন, নিষেধ নাই, পড়েন। কিন্তু কোরআন তেলাওয়াতটা এমন না, প্রত্যেকটি হরফে হরফে কি আছে ভাই? সব আছে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালি। একটা হরফ পড়বেন, একটা নেকি, আর একটা নেকি 10টা নেকির সমান। রাসূল বলেন না আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে বান্দা যখন আলিফ লাম মিম পড়বে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত নেকি? দুনিয়া সরায় ক খ গ বললে, আরিফ বাতা এই এবিসিডি পড়লে সব আছে? ওগুলা কিন্তু নিষেধ না, আপনি পড়েন, দরকার আছে। এটা হলো জরুরত, আর এটা হলো কি দ্বীনের বিষয়, সওয়াবের বিষয়, দুই জিনিস। এজন্য ভাই আমরা যেন কোরআন তেলাওয়াত যে সহি না, আমরা যেন শুদ্ধ করে নেওয়া কি করি ভাই? চেষ্টা করি। যাকে ভালো লাগে তার কাছে যেন শিখে নিই। রাসূল এরপর বলবো গিনা আকে ক্বাবলা ফাকরিক। ধনাঢ্যতা, অভাব আসার পূর্বে ধনাঢ্যতার সময়টাকে গনিমত মনে করো। এখন তুমি ধনী আছো, গরিব হওয়ার পূর্বে সময়টাকে গনিমত মনে করো, কাজে লাগাও। টাকা পয়সা গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, ভালো কাজে কি করো? ব্যয় করো। তুমি যে কোনো সময় ফকির হয়ে যাবে। কথা বলে। সারা জীবন তিলে তিলে কামাইছেন, শেষ বয়সে এমন একটা রূপ দিচ্ছে আপনার সারা জিন্দেগির কামাই 2 মাসে শেষ হয়ে গেছে। কথা বলে না, 2 বছরের শেষ। এরকম মানুষ কি শহরে নাই? এমনকি তার সারা জিন্দেগির কামাই শেষ করেও ধার দেনা করে আত্মীয়-স্বজনের কাছে ঋণ করে তার চিকিৎসা এখনো কি হয়নি? শেষ হয় নাই, চলমান। ঋণ হয়ে গেছে 20 লাখ, 30 লাখ, 40 লাখ। এরকম লোকের নাই? দেশে নাই? তাদের টাকার বাহাদুরি দেখায়। টাকাটা আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া, এটা কি ভাই আমানত, কাজে লাগে না। আর আপনি মনে করেন না দিলে দিলে কামাই সন্তানের জন্য রেখে গেলাম, ব্যাস ওরা দান করবে। আপনি দান করে যান। সন্তান করবে কি করবে না কোনো গ্যারান্টি আছে? আপনি যেটা কইরে যাবেন সেটা নিশ্চিত থাকলেন। এখন যে সন্তান করে সেটা আপনার কপাল ভালো, কথা বলে না। কিন্তু সবার সন্তানটাই কি এরকম কপালওয়ালা? হ্যাঁ, চাই সন্তানটা কপালওয়ালা হোক, কিন্তু সবার সন্তান এরকম না, এটা বাস্তবতা। এজন্য অভাব আসার পূর্বে ধনাঢ্যতার সময়টাকে কি মনে করো? গনিমত মনে করো। এজন্য আমি আবদার করব, বছরও শেষ। আমি যে হাদিস খুতবায় পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো। সারা জীবন ভালো ছিলেন, শেষ বয়সে খারাপ কাজ করছেন, কোনটা কাউন্ট হবে? শেষটা। সারা জীবন খারাপ কাজ করেছেন, শেষ জীবনে এসে ভালো হয়ে গেছেন, ভালোর উপরে আপনি মারা গেছেন, আপনার শেষটা কি হবে? ভালো হলে ভালো, খারাপ হলে সারা বছর যাই দান করছেন না করছেন, যারা দিচ্ছেন তো ভালো, যারা দিতে পারেন নাই বাস দোয়া করে দেন। আজকে আবদার করলাম বছরের শেষ জুমা, এই বছরে আর চাবো না। আল্লাহু আকবার। এই জন্য গত জুমায় চাই নাই, তার আগের জুমায় চাই, ইচ্ছা করে চাই নাই। এই জন্য গত জমায় কম উঠছে 21,000, তার আগের জমায় 23,500। এর জন্য ব্যালেন্স হয় বেশি না। আপনি যারা আসছেন, অনেকে প্রস্তুতি নাই, মাস শেষ বলবে, এটা আমিও জানি, কিন্তু দেওয়ার জন্য মন লাগে। কি লাগে ভাই? মন লাগে। আপনি মাসের শুরু হলে যে টাকা দিবেন, শেষ হলে দিবেন না, এটা কথা না। নাই আপনি মাসের জন থেকে নিয়ে দিন, 100 টাকা করে দিন। কত টাকা? আপনাদের সামর্থ্য ভালো, অন্তত 1000 দিন, কম বললে 500 দিন। পারবো না ভাই? ইনশাল্লাহ। দিলে লাভ না ক্ষতি? লাভটা আমার না আপনার? আমারও লাভ।
আমার কি লাভ? আমার কথার মাধ্যমে যে আপনি দান করলেন, দান করে যে সব পাবেন, আমি না করে সেই সব পাবো, এটা আমার লাভ। বাকি আমিও দিব ইনশাআল্লাহ, শরীর থাকবো। তো যারা আছি, যখন দান বাক্স চালানো হবে, পারবো তো ইনশাআল্লাহ? কমপক্ষে কত? বেশি যত দিতে পারেন, 100-র নিচে কেউ দিয়েন না। আর যাদের সামর্থ্য আছে বেশি দিবেন, যাদের সামর্থ্য নাই তারা কমপক্ষে কত দিবেন? পারবো না ইনশাআল্লাহ ভাই? আর সর্বশেষ রাসূল বলেন, হায়াত মৌতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে গনিমত মনে করো। কি মনে করো? জীবন যে কোনো সময় চলে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বার্ধক্য আসার পূর্বে গনিমত মনে করো যৌবনকালকে, আর অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতার সময়টাকে গনিমত মনে করো, আর তোমার ধনাঢ্যতা সময়টাকে গনিমত মনে করো কি আসার পূর্বে? অভাব আসার পূর্বে। আর হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু আসার পূর্বে তোমার পুরা জীবনটাকে গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৎসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে অতীতের থেকে শিক্ষা নিয়ে সামনের জীবন চলার, বিশেষ করে বিজাতীয় কালচার থেকে বেঁচে থেকে আল্লাহ রসুলের তরিকায় চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।